আজকে ৮ নাম্বার চ্যাপ্টার গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক এই চ্যাপ্টারটা শুরু করব। তো এটা হচ্ছে ক্লাস 11 এ তোমাদের ফার্স্ট সেমিস্টারে আছে। আজকে হচ্ছে পার্ট 1 ভিডিও। তো পার্ট 1 ভিডিওতে আমি কিন্তু বেসিক যে কনসেপ্ট সেগুলো কিন্তু আলোচনা করব। তো এই চ্যাপ্টারটা শুরু হয়েছে গুণিতক বলে একটা লেখা দিয়ে। তো প্রশ্ন হলো গুণিতক বলতে আমরা কি বুঝি? ধরো আমি তোমাকে বললাম যে ৩ এর গুণিতক কি সংখ্যাগুলো? তাহলে ৩ এর গুণিতক কি হয় বলো তো? ৬ হয়, ৯ হয়, ১২ হয়, ১৫ হয় এইভাবে চলতে থাকা সংখ্যাগুলো। এবার যদি উল্টা দিকে বলি যে ৬ যে একটা ৩ এর গুণিতক কি করে বুঝবো? যে সংখ্যাটা ৩ এর গুণিতক হতে হয় সেই সংখ্যাটা এই সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তার মানে ৬ কে যদি তুমি ৩ দিয়ে ভাগ করো তাহলে ভাগফল হয়ে যাবে ২। ৯ কে যদি তুমি ৩ দিয়ে ভাগ করো তাহলে ভাগফল হয়ে যাবে ৩। ১২ কে যদি তুমি ৩ দিয়ে ভাগ করো তাহলে ভাগফল হয়ে যাবে ৪। অথবা এরকমও বলা যায় যে সংখ্যাটা ৩ এর গুণিতক সেই সংখ্যার মধ্যে একটা ৩ গুণ থাকবে। তার মানে ৬ কে আমি লিখতে পারি ২ গুণন ৩, ৯ কে দেখো লিখতে পারি ৩ গুণন ৩, ১২ কে আমি লিখতে পারি ৪ গুণন ৩, ১৫ কেও লিখতে পারি আমি ৫ গুণন ৩। ঠিক আছে? তাহলে কি বললাম যে সংখ্যাটা ৩ এর গুণিতক হবে সেই সংখ্যাটা ৩ দিয়ে ভাগ যাবে অথবা সেই সংখ্যাটার মধ্যে ৩ একটা গুণ থাকবে। তাহলেই ওই সংখ্যাটা ৩ এর গুণিতক হবে। এবার দেখো এই চ্যাপ্টারটা তোমাদের কি বলছে? গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক। এবার আমি যদি বলি যে থিটা একটা কোণ, থিটা একটা যেকোনো কোণ, সেই কোণের গুণিতক কোণগুলো কি, কি? তাহলে ১ম এ আমরা লিখব কত? 2 থিটা, তারপরে হচ্ছে 3 থিটা, তারপরে হচ্ছে 4 থিটা, তারপরে হচ্ছে 5 থিটা। এইভাবে চলতে থাকা কোণগুলোই হচ্ছে থিটা কোণের গুণিতক কোণ। এবার এই কোণটা থিটা কোণের গুণিতক কোণ কি? দেখো এই যে 2 থিটা, এটা থিটা কোণের গুণিতক। কেন? কারণ 2 থিটাকে তুমি যদি থিটা দিয়ে ভাগ করো, ভাগফল হয়ে যাবে 2। 3 থিটাকে তুমি থিটা দিয়ে ভাগ করো, ভাগফল হয়ে যাবে 3। 4 থিটাকে তুমি থিটা দিয়ে ভাগ করো, ভাগফল হয়ে যাবে 4। অথবা এরকমও বলা যায় যে 2 থিটা এই যে কোণটার মধ্যে থিটা একটা গুণ আছে। থিটা একটা কি গুণ আছে? 3 থিটা, 3 এর সাথে থিটা একটা গুণ আছে। তাহলে এই যে 2 থিটা, 3 থিটা, 4 থিটা, 5 থিটা এইভাবে চলতে থাকা সংখ্যাগুলোই হয়ে যাবে কি? সংখ্যাগুলো না কোণগুলো হয়ে যাবে কি? থিটা কোণের গুণিতক কোণ। এবার আমি যদি বলি যে এই থিটা কোণের সাপেক্ষে, হ্যাঁ? থিটা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অপেক্ষকগুলো কি, কি হয়? sin থিটা হয়, cos থিটা হয়, tan থিটা হয়। এইভাবে চলতে থাকা কয়টা ত্রিকোণমিতিক অপেক্ষক আমরা পাই? ৬ টা। তাহলে থিটা কোণের যদি ত্রিকোণমিতিক অপেক্ষক sin থিটা, cos থিটা, tan থিটা এইভাবে ৬ টা ত্রিকোণমিতিক অপেক্ষক হয়। তাহলে তার গুণিতক কোণ 2 থিটার সাপেক্ষে ত্রিকোণমিতিক অপেক্ষকগুলো কি হবে? sin 2 থিটা, cos 2 থিটা এইভাবে কয়টা থাকবে? ৬ টা। তাহলে 3 থিটার সাপেক্ষে ত্রিকোণমিতিক অপেক্ষকগুলো কি হবে? sin 3 থিটা, cos 3 থিটা এইভাবে ৬ টা। তারপরে 4 থিটার সাপেক্ষে sin 4 থিটা, cos 4 থিটা এইভাবে কিন্তু ত্রিকোণমিতিক অপেক্ষকগুলো হবে। তো থিটা কোণের এই চ্যাপ্টারে আমরা কি করব? থিটা কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক sin থিটা আমরা কিভাবে নির্ণয় করছি? লম্ব বাই অতি। লম্ব বাই অতি এইভাবে। এবার এই চ্যাপ্টারে আমরা শিখব যে থিটা কোণের গুণিতক কোণ যদি 2 থিটা হয়, এই 2 থিটার সাপেক্ষে ত্রিকোণমিতিক অপেক্ষক sin 2 থিটাটা আমরা কি করে নির্ণয় করব। ঠিক আছে? তোমাদের মেইনলি হচ্ছে 2 থিটা আর 3 থিটা এসে 4 থিটা নেই। হ্যাঁ? তার মানে তোমাদের কি নির্ণয় করতে হবে? sin 2 থিটা, cos 2 থিটা এইভাবে ৬ টা ত্রিকোণমিতিক অপেক্ষক। তারপর হচ্ছে sin 3 থিটা, cos 3 থিটা এইভাবে ৬ টা ত্রিকোণমিতিক অপেক্ষক। তাহলেই কিন্তু এই চ্যাপ্টারের সূত্রগুলো হয়ে যাবে। তো আমি থিটা না বলে নোট একটা বলছি বা ইন্ট্রোডাকশন যে আমরা এখানে করবোটা কি? তো এই চ্যাপ্টারে আমি থিটা না বলে তোমাকে বললাম যে এ কোণের আমি যদি বলি যে এ কোণের গুণিতক কোণ। এ কোণের গুণিতক কোণ। কি, কি হবে বলো তো? তাহলে থিটা না বলে আমি বললাম। তাহলে 2a হবে, 3a হবে, 4a হবে। এইভাবে চলতে থাকবে গুণিতক কোণগুলো। তো আমরা এই চ্যাপ্টারে করব কি? 2a কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ নির্ণয়। তাহলে 2a কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ মানে sin 2a, cos 2a, tan 2a এগুলো হচ্ছে নির্ণয় করা শিখব। তার জন্য আমাদের কিন্তু আগে একটা ফর্মুলায় যেতে হবে। কোন ফর্মুলাগুলো? আমি যদি বলি sin a plus b এর ফর্মুলা কি? তাহলে sin a plus b এর ফর্মুলা হয় sin a cos b প্লাস cos a sin b। এটা হলো sin a plus b এর ফর্মুলা। এটা আমি ১ নং দিলাম। এটা কিন্তু আগের চ্যাপ্টারের সূত্র। ঠিক আছে? আমাদের টার্গেট থাকবে sin 2a টা কিভাবে নির্ণয় করব, cos 2a টা আর tan 2a টা। তারপর আমি যদি বলি যে cos a plus b এর ফর্মুলা কি? তাহলে cos a plus b এর ফর্মুলা হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b sin b এইটা হচ্ছে cos a plus b এর ফর্মুলা। তারপর হচ্ছে tan a plus b এর ফর্মুলা tan a plus b tan a plus b এর ফর্মুলা কি? tan a plus tan b বাই 1 মাইনাস tan a tan b 1 মাইনাস tan a tan b এইটা হলো tan a plus b এর ফর্মুলা। এটা হচ্ছে ৩ নং। ঠিক আছে? এই চ্যাপ্টারের সূত্রের জন্য বলছে পুট করতে হবে। কি পুট করতে হবে? a is equal to b অথবা b is equal to a। তাহলে পুট করলাম a is equal to b। তার মানে a এর জায়গায় আমি b লিখতে পারি কিন্তু b এর জায়গায় আমি a লিখতে পারি। তো আমি কি করব? ১ নং থেকে, হ্যাঁ? ১ নং থেকে ১ নং থেকে b এর জায়গায় আমি a বসাবো। b এর জায়গায় কত বসাবো? a বসাবো। তাহলে b এর জায়গায় যদি এখানে a বসাই, a আর a যোগ করলে কত হবে? 2a। তাহলে এখানে অ্যাকচুয়ালি আমি পাচ্ছি কি? sin 2a sin 2a। তাহলে বুঝতে পারলে sin 2a কি করে পেলাম? b এর জায়গায় আমি a বসালাম। তাহলে এখানে a আর a যোগ করলে 2a তার মানে sin 2a is equal to যেখানে b আছে ১ নং সূত্রে যেখানে b আছে সেখানে a বসাবো। তার মানে sin a প্রথমে হলো sin a তারপর হচ্ছে cos b, b এর জায়গায় কত বসাবো? a বসাবো তাহলে cos a প্লাস cos এ যা আছে লিখলাম, এই যে cos এ যা আছে লিখলাম। sin b এর জায়গায় হয়ে যাবে sin a। ঠিক আছে? sin a। তাহলে এবার দেখো তো লক্ষ্য করো sin a cos a আগে পরে যদি তুমি চিন্তা করো গুণটা sin a cos a কয়টা আছে? ২ টা। তাহলে এখানে আমি লিখতে পারি কি? 2 sin a 2 sin a cos a 2 sin a cos a এটা হলো sin 2 এর ফর্মুলা। ঠিক আছে? তাহলে এই যে একটা ত্রিকোণমিতিক অপেক্ষক উপরে হেডলাইন কি দিছি দেখো? 2a কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক তার মানে sin 2a যদি আমি নির্ণয় করতে চাই তাহলে ফর্মুলাটা কি? 2 sin a cos a। তাহলে এইটা হলো এই চ্যাপ্টারে কিন্তু সূত্র। বক্স করে দিচ্ছি। বক্স করাগুলো কিন্তু এই চ্যাপ্টারে তোমাদের
মুখস্থ করে নিতে হবে সূত্রগুলো, হ্যাঁ? কি করে আসলো সেটাও আমি বলে দিচ্ছি। ২ নং যে সূত্র বা এই চ্যাপ্টারের ২ নং সূত্রটা কোথা থেকে আসবে? ২ নং থেকে। দেখো ২ নং এ আমি এখানে কি বসাবো? b এর জায়গায় a বসাবো। তাহলে cos কি হয়ে যাবে? cos 2a cos 2a is equal to তাহলে b এর জায়গায় আমি কত বসাবো? b এর জায়গায় a বসাবো। তাহলে cos a cos b না লিখে আমি কি লিখবো? cos a একটা তো আছে। তো b এর জায়গায় আমি cos a লিখবো। মাইনাস তারপর sin এ যা আছে লিখবো sin b এর জায়গায় sin a লিখবো। sin a sin b ঠিক আছে? sin b এর জায়গায় আমি কি লিখবো? a লিখবো। তাহলে cos a গুণ করলে হয়ে যাবে cos a স্কয়ার a মাইনাস sin স্কয়ার a এইটা হয়ে গেল cos 2a তাহলে sin 2a কিভাবে নির্ণয় করব 2 sin a cos a আর cos 2a cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a তাহলে cos 2 এর এটা ফর্মুলা তাহলে এইটা কিন্তু এই চ্যাপ্টারের দ্বিতীয় সূত্র এবার এই দ্বিতীয় সূত্র থেকে আরো অনেকগুলো সূত্র আমরা তৈরি করব যেমন দেখো আমরা জানি একটু আগে সূত্রটা এই যে cos 2a কি পেলাম cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a এই যে cos স্কয়ার এটাকে আমি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার a 1 মাইনাস sin স্কয়ারে আর এটা মাইনাস sin স্কয়ারে যা আছে লিখলাম তাহলে 1 মাইনাস sin স্কয়ারে কোথা থেকে লিখলাম কারণ আমরা একটা ফর্মুলা জানি sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে এটা কত হবে থিটা না বলে আমি a বললাম সেটা হয়ে যাবে 1 সেখান থেকে দেখো cos স্কয়ারে আমি কত লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ারে তো এটা লিখে দিলাম এখানে তাহলে এখানে কয়টা sin স্কয়ারে আছে দুইটা তাহলে এখানে লেখা যায় 1 মাইনাস 2 sin স্কয়ার a সেটা হলো cos 2 এর ফর্মুলা cos 2 a এবার লক্ষ্য করো এটা আমি যদি এদিকে নিয়ে আসি তাহলে হয়ে যাবে প্লাস 2 sin স্কয়ার a is equal to 1 minus cos 2a তো ফর্মুলাটা এইভাবে মনে রাখবে এই সাইডটা আমি এদিকে লিখছি 1 minus cos 2a is equal to হচ্ছে 2 sin square a 2 sin square a তাহলে 1 minus cos 2a একটা ফর্মুলা পেলাম কত 2 sin square a আবার দেখো আবার cos 2a কত জানি cos 2a জানি হচ্ছে cos square a এটা কিন্তু জেনারেল ফর্মুলা এখান থেকে আমরা সূত্রগুলো তৈরি করব হ্যাঁ cos square a minus sin square a তো cos square a আমি যা আছে তাই লিখলাম এবার আমি এই ফর্মুলা থেকে আমি যদি বলি যে sin square a কত তাহলে 1 minus cos square a হবে 1 minus cos square a মাইনাস টার্মটা আমি এখানে গুণ করে দিব তাহলে cos স্কয়ার a মাইনাস 1 মাইনাসে প্লাস cos স্কয়ার a তাহলে কয়টা cos স্কয়ার a আছে দুইটা তাহলে 2 cos স্কয়ার a মাইনাস 1 আচ্ছা এইটা হলো cos 2a ঠিক আছে cos 2a 1 টাকে আমি এইদিকে নিয়ে আসি মাইনাস 1 টাকে তাহলে এখানে কি পাচ্ছি 1 প্লাস cos 2a ইজ ইকুয়াল টু 2 cos স্কয়ার a 2 cos স্কয়ার a এই যে দুইটা বক্স করলাম উপরে আর নিচে দেখো যখন 1 মাইনাস cos 2a তখন কিন্তু 2 sin স্কয়ার a আর যখন প্লাস 2 cos স্কয়ার a ঠিক আছে এটা কিন্তু মাইনাস হলে sin স্কয়ার আর প্লাস হলে cos স্কয়ার এটা কিন্তু মনে রাখবে দেখো এখানে sin স্কয়ার a আর এখানে হলো cos স্কয়ার a তো 2 নং থেকে কতগুলো সূত্র পেলাম তিনটা cos 2a cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a সেই এই ফর্মুলাটাকে কাজে লাগাই 1 মাইনাস cos 2a 2 sin স্কয়ার a 1 প্লাস cos 2a 2 cos স্কয়ার a আচ্ছা এটা গেল 2 নং থেকে 3 নং থেকে 3 নং থেকে কি পাবো 3 নং থেকে 3 নং এ কি আছে tan a প্লাস b তাহলে এদিকে a আর a যোগ করলে কত হবে 2a তার মানে tan 2a tan tan 2a ইজ ইকুয়াল টু b এর জায়গায় a আমি পুট করে দেবো tan এ যা আছে লিখবো tan এ যা আছে লিখবো tan a প্লাস tan b এর জায়গায় আমি কত লিখবো tan a কারণ b টা কত হয়ে গেছে a হয়ে গেছে 1 মাইনাস ফর্মুলা কি tan a tan b তো b এর জায়গায় আমি এখানে a বসাই দিব তাহলে tan a ইনটু tan b tan a ইনটু tan b আচ্ছা এই সূত্রটা যদি আমি লিখি tan 2 এর তাহলে tan 2 এর ফর্মুলাটা কি দাঁড়াবে 2 tan a tan a কয়টা আছে দুইটা 2 tan a বাই হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার a 1 মাইনাস tan স্কয়ার a tan 2 এর কিন্তু এটা ফর্মুলা ঠিক আছে তাহলে আমি কি নির্ণয় করলাম 2 এ কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ তাহলে 2 এ কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক অ্যাকচুয়ালি কয়টা হবে 6টা sin 2a cos 2a tan 2a তারপর হচ্ছে cosec 2a sec 2a cot 2a এগুলো হয় এবার আমাকে ধরে নাও এই তিনটাই কিন্তু নির্ণয় করা শিখবো আর বাকিগুলো কিন্তু অল্টারনেট করে করবো ধরে নাও তোমাকে cos 2a নির্ণয় করতে বললো নোট আমি বলছি এখানে তোমাকে ধরে নাও cosec 2a হ্যাঁ cosec 2a টা নির্ণয় করতে বললো তো তুমি তো ধরে নাও ডাইরেক্ট কোনো সূত্র শেখো নাই কিন্তু তুমি এই cosec 2a কে লিখতে পারো 1 বাই sin 2a 1 বাই sin 2a হ্যাঁ তাহলে 1 বাই sin 2 এর একটু আগে ফর্মুলাটা শিখলাম এই যে 2 sin a cos a 2 sin a cos a এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা cosec 2 এটা নির্ণয় করব ঠিক আছে তাহলে এক্সট্রা করে আবার তিনটা সূত্র শেখার দরকার নেই জাস্ট 1 বাই করে দিবে তাহলেই হলো হ্যাঁ ধরে নাও তোমাকে sec 2a নির্ণয় করতে হলো তাহলে 1 বাই cos 2a করবে তা ধরে নাও তোমাকে cot 2a নির্ণয় করতে হলো তাহলে 1 বাই tan 2a করবে কারণ তুমি তিনটা ত্রিকোণমিতিক অপেক্ষকের মান জানো sin 2a cos 2a আর হচ্ছে tan 2a তাহলে এই যে এই চ্যাপ্টারের কিন্তু এখান থেকে যে পাঁচটা সূত্র আমরা পেলাম সেগুলো কিন্তু তোমার মুখস্থ করে নিতে হবে sin 2 এর ফর্মুলা কি 2 sin a cos a cos 2 এর ফর্মুলা কি cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a এটা হলো জেনারেল সেখান থেকে আমরা দুইটা ফর্মুলা পেলাম 1 মাইনাস cos 2a ইজ ইকুয়াল টু হচ্ছে 2 sin স্কয়ার a 1 প্লাস cos 2a ইজ ইকুয়াল টু 2 cos স্কয়ার a tan 2 a 2 tan a বাই হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার a ঠিক আছে এরপর যে বিষয়টা জানতে হবে যেটা হলো sin 2a ও cos 2 এর মান tan a এর আকারে বলছে প্রকাশ আচ্ছা আমি যদি বলি যে tan 2 এর মান কত একটু আগে আমি পেলাম কত 2 tan a বাই হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার a তাহলে এই যে tan 2 এর মানটা দেখো এখানে tan এর আকারে প্রকাশ আছে tan এর আকারে প্রকাশ আছে কিন্তু আমরা sin 2 এর মান কত জানি sin 2 এর মান একটু আগে পেলাম জেনারেল যে 2 sin a cos a তাহলে এখানে এই যে মানটাকে বলছে এই যে মানটাকে sin a cos a না রেখে তুমি যদি tan এর আকারে প্রকাশ করো তাহলে সেই মানটা কত হবে আর cos 2 এর মানে আমরা কত জানি cos 2 এর মানে আমরা জানি হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a এটা হচ্ছে জেনারেল ফর্মুলা তো এইটাও বলছে এই মানে না রেখে তোমার
এইটার মতো যদি মান রাখতে চাও মানে এখানে রেজাল্টটা tan এর আকারে যদি রাখতে চাও তাহলে তার মানটা কত হবে, ঠিক আছে? তো দেখো আমরা sin 2 এর মানটা tan এর আকারে প্রকাশ করব। তাহলে আমরা কি জানি? আমরা জানি sin 2 এ মানে sin 2a ইজ ইকুয়াল টু হচ্ছে 2 sin a cos a 2 sin a cos a। এই যে মানটা 2 sin a cos a, দেখো পরের লাইনটা ভালো করে বুঝতে হবে। এখানে 2 যা আছে লিখলাম sin a বাই আমি cos a লিখলাম। sin a বাই কি লিখলাম? cos a লিখলাম। তাহলে উপরে একটা কি করব? cos a গুণ করে দেব। আর cos a উপরে একটা আছে, দুইটা গুণ করলে কি হবে? cos স্কয়ার a। দেখো এই লাইনটা থেকে এই লাইনটা যাওয়া যায়। নিচের cos এর সাথে উপরের একটা cos a কাটবে, তাহলে কিন্তু cos a উপরে পড়ে থাকবে, তাই না? আচ্ছা, এখানে 2 sin a বাই cos a, এটা কি লেখা যায়? tan a। sin a বাই cos a কি লেখা যায়? tan a। আর cos স্কয়ার a কে লেখা যায় 1 বাই 1 বাই sec স্কয়ার a, sec স্কয়ার a। তাহলে উপরে কি পেলাম? 2 tan এর সাথে 1 গুণ মানে 2 tan a পেলাম, 2 tan a পেলাম। আর নিচে হচ্ছে sec স্কয়ার a। আচ্ছা, নিচে হচ্ছে sec স্কয়ার a। এবার আরো একটা ফর্মুলা জানি sec আর tan এর মধ্যে, যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1, ইজ ইকুয়াল টু 1। তাহলে sec স্কয়ার থিটা কি লেখা যায়? 1 প্লাস tan স্কয়ার থিটা। তো আমি থিটার জায়গায় কিন্তু এখানে a আছে, তাহলে 2 tan a বাই sec স্কয়ার a কে লেখা যায় 1 প্লাস tan স্কয়ার a, 1 প্লাস tan স্কয়ার a। দেখো sin 2 এর যে রেজাল্টটা সেটা কিন্তু tan এ আকারে প্রকাশ হলো। মানে যে রেজাল্টটা আসলো সেটা হচ্ছে tan এ আসে, হ্যাঁ? যেমন এই sin 2 a আর হচ্ছে tan 2 a অনেকে কিন্তু গন্ডগোল করে। দেখো দুইটা কিন্তু একই রকম আসে। জাস্ট কোথায় tan 2 এর ক্ষেত্রে উপরে দেখো 2 tan a, এখানেও কিন্তু 2 tan a। 1 মাইনাস, এখানে হচ্ছে মাইনাস আর এখানে হচ্ছে প্লাস। তো এই জায়গাটা কিন্তু গন্ডগোল করবে না, ঠিক আছে? এবার আবার cos 2 এর রেজাল্টটাও tan এর আকারে প্রকাশ করতে হবে। তাহলে cos 2 এ আমরা কি জানি? cos স্কয়ার a মাইনাস হচ্ছে sin স্কয়ার a। cos স্কয়ার a মাইনাস হচ্ছে sin স্কয়ার a। তো এখানে দেখো cos স্কয়ার a এখানে যা আছে লিখলাম। মাইনাস এখানে কি করব? sin স্কয়ার a বাই cos স্কয়ার a একটা নিচে নিলাম। তাহলে উপরেও কিন্তু একটা cos স্কয়ার a নিলাম। দেখো কাটাকুটি করে আগের লাইনটাই পাবো। cos স্কয়ার a যদি কেটে দেই তাহলে আগের লাইনটাই পাবো। আচ্ছা, এখানে cos স্কয়ার a যা আছে লিখলাম। sin স্কয়ার a বাই cos স্কয়ার a, এটা কত লেখা যায়? tan স্কয়ার a। আর এখানে গুণ আকারে কত থাকবে? cos স্কয়ার a। এবার যদি বলি যে দুইটার থেকে কমন কত? তাহলে দুইটার থেকে এখানে cos স্কয়ার a, এখানে cos স্কয়ার a। তাহলে কমন যায় হচ্ছে cos স্কয়ার a। তা পড়ে থাকবে কি? 1 মাইনাস tan স্কয়ার a। আচ্ছা, cos স্কয়ার a কে লেখা যায় 1 বাই sec স্কয়ার a। আর এখানে গুণ আকারে আছে 1 মাইনাস tan স্কয়ার a। আচ্ছা, উপরে 1 এর সাথে উপরেরটা গুণ করলে হয়ে যাবে 1 মাইনাস tan স্কয়ার a। আর sec স্কয়ার এটাকে লেখা যায় 1 প্লাস tan স্কয়ার a। 1 প্লাস tan স্কয়ার a। তাহলে কি পেলাম? cos 2a পেলাম হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার a বাই হচ্ছে 1 প্লাস tan স্কয়ার a। তাহলে cos a আর sin 2a আর cos 2 এর মানটা কিন্তু tan এ প্রকাশ করলাম, হ্যাঁ? তো এবার প্রশ্ন হলো যে cos 2a মানে তো আমরা cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a জানি, আর sin 2a মানে হচ্ছে 2 sin a cos a জানি। তাহলে যখন কোশ্চেনে সলভ করব তখন কোনটা সূত্রে আমরা যাব? কোশ্চেন থেকে বুঝতে হবে যে কোন সূত্রে আমরা সমাধানটা করলে সুবিধা হবে, ঠিক আছে? এরপর হচ্ছে 3a কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ। 3a কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ মেইনলি দুইটা জানলেই হয়। একটা হচ্ছে sin 3 এর মান কত বা sin 3 এটা কিভাবে বের করব, আর হচ্ছে cos 3 এটা কিভাবে নির্ণয় করব। এই দুইটাই মেইনলি কিন্তু ইউজ বেশি। তো sin 3 এটা মনে রাখবে 3 sin a মাইনাস 4 sin কিউব a, 4 sin কিউব a, এই ফর্মুলায় আমরা কিন্তু sin 3 এটা নির্ণয় করব। আর এটা হচ্ছে 4 cos কিউব a মাইনাস 3 cos a। এই দুইটা সূত্র মনে রাখার একটা কৌশল হলো এই যে 3 sin 3 এটা 34 বলে মনে রাখবা, আর এটা হলো 43 বলে মনে রাখবা। 34 মানে এখানে দেখো 3 আছে আর এখানে 4। তার মানে sin 3 এ 3 আর 4 থাকতে হবে। 3 এর সাথে sin এ আর হচ্ছে 4 এর সাথে কিন্তু sin কিউব এ। তাহলে sin 3 এ দুইটাই sin, যেখানে 4 আছে সেখানে কিন্তু কিউব হচ্ছে, আর যেখানে 3 আছে সেখানে কিন্তু পাওয়ার কত? 1। cos 3 এ দেখো 43, যেখানে 4 আছে কিউব ইউজ হবে, কিউব, হ্যাঁ? 4 cos কিউব, আর যেখানে 3 আছে সেখানে কিন্তু পাওয়ার cos এর পাওয়ারটা 1 হবে। তাহলে cos 3 এ দুইটাই cos, sin 3 এ দুইটাই sin। যে 34 এ 4 এর ওখানে sin এর পাওয়ার 3, আর cos 3 এ 43 এ 4 এর পাওয়ার কিন্তু 4 এর সাথে cos এর পাওয়ারটা কিন্তু 3 হবে। তো এটা কিন্তু জাস্ট মনে রাখার কৌশল, আর কিছুই না। তো এই যে সূত্রগুলো তোমরা দেখো, নেক্সট দিন কিন্তু এই সূত্রের এপ্লাই দ্বারা আমরা কিন্তু কতগুলো অঙ্ক সমাধান করব। তাহলে আজকে এতটুকুই থাকলো, ঠিক আছে?